ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইটকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে পারি। এর জন্য আজকে আমি আপনাদেরকে 5টি ফ্রি টিপস দিব বা 5টি ফ্রি ওয়ে দেখা দেব আপনাদেরকে, যার সাহায্যে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে প্রোটেক্ট করতে পারেন। চলুন দেখা যাক 5টি টিপস কি বা 5টি স্টেপ কি যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রোটেক্ট করতে পারবো। আজকে আমরা কথা বলছি 5টা ফ্রি ওয়ে যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রোটেক্ট করতে পারবো বা আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রোটেক্ট করতে পারবেন। তো এর জন্য হচ্ছে আমাদের প্রথম যে ওয়েটি হচ্ছে সেটি হচ্ছে ডেইলি অটোমেটেড ব্যাকআপ। আপনি যদি কোনো একটা জায়গা থেকে হোস্টিং নেন, অবশ্যই দেখে নেবেন যে ওইখানে তারা ডেইলি অটোমেটেড ব্যাকআপ নিচ্ছে কিনা, কারণ আপনার যদি ওয়েবসাইটটা ব্যাকআপ থাকে, কোনো কারণে আপনার ওয়েবসাইটটা হ্যাক হলে আপনি এই ব্যাকআপ দ্বারা আপনার ওয়েবসাইটটাকে রিস্টোর করতে পারেন বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো সেটা আপনার জন্য অনেক কষ্টকর যদি কোনো কোম্পানি আপনাকে অটোমেটিক ব্যাকআপ না দেয় আর আপনি সেটা প্রতিদিন করতে হয়। তো এটা অনেক ঝামেলাপূর্ণ কাজ। আর যদি কোনো কোম্পানি আপনাকে অটোমেটেড ব্যাকআপ দেয়, অবশ্যই আপনি সেখান থেকে হোস্টিংটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই ক্ষেত্রে আপনার কষ্ট অনেকটা বেঁচে যাবে এবং রিস্কটা তাদের হয়ে যাবে যে তারা অটোমেটেড ব্যাকআপ নিচ্ছে এবং ওইখান থেকে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে যে কোনো সময় রিস্টোর করতে পারবেন যদি তারা ডেইলি ব্যাকআপ নিয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে pnserver.com যেটা করছে, তারা ডেইলি ব্যাকআপটা তাদের কাস্টমারের জন্য দিয়ে রাখছে। আপনারা চাইলে তাদের কাছ থেকে হোস্টিংটা নিতে পারেন। আমাদের দ্বিতীয় যে টিপসটা হচ্ছে বা দ্বিতীয় ওয়েটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে সফটওয়্যারটি আছে সেটিকে আপডেট রাখা। যেমন আমরা বেশিরভাগই যারা নর্মাল ওয়েব ডেভেলপমেন্ট জানি বা আমরা ওয়েবসাইট করাই, বেশিরভাগই দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটগুলো করা হয়ে থাকে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়ে থাকলে বা হচ্ছে আপনি জুমলা দিয়ে করেন বা দ্রুপাল দিয়ে করেন বা ম্যাজেন্টো দিয়ে করেন, যেটা দিয়েই করেন না কেন, এই সফটওয়্যারগুলো অবশ্যই আপনারা আপ টু ডেট রাখবেন। আর আপ টু ডেট রাখলে হচ্ছে দেখা যায় যে ওয়েবসাইটের এই ওয়েবসাইটগুলোর আসলে অনেক সময় অনেক বাগ ধরা পড়ে। যেমন আপনার ওয়ার্ডপ্রেসে দেখা গেল হঠাৎ করে দেখা যাচ্ছে একটা সিকিউরিটি হোল তৈরি হয়েছে বা একটা ভালনারেবিলিটি তৈরি হয়েছে, যেটার আপডেটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিছুদিনের মধ্যেই রিলিজ করে দেয়। তো আপনি যদি সেই রিলিজ ভার্সনটাকে আপডেট করে নেন, তাহলে দেখা যাবে সেই সিকিউরিটি হোল বা হচ্ছে ভালনারেবিলিটিটা থাকে না, সেটা রিমুভ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা অবশ্যই সেফ থাকবে। আর যারা হচ্ছে কাস্টম সফটওয়্যার ডেভেলপ করেন তারা অবশ্যই পিএইচপি ভার্সন আদার জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যে বিভিন্ন স্ক্রিপ্ট ইউজ করেন, যেগুলো হচ্ছে বিভিন্ন রিপোর্টিং এর জন্য হয়তো ইউজ করে থাকেন, সেগুলো হচ্ছে আপডেট ভার্সন আসছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন, কারণ ওইগুলোর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে সিকিউরিটি হোল তৈরি হয়, যার মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের তৃতীয় যে পার্টি সেটা হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড। আপনার ওয়েবসাইটের মধ্যে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনার স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে হচ্ছে ওয়ার্ড লিস্টের মাধ্যমে খুব সহজে আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং ইউজার নেম বের করে একজন হ্যাকার আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে। তো এইখানে দেখুন আমরা কয়েকটা পাসওয়ার্ডের সিস্টেম দিয়ে রেখেছি বা কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি এখানে, যেগুলো হচ্ছে আপনার এখানে একটা হচ্ছে সিকিউর, একটা হচ্ছে কতটুকু সিকিউর আছে কি কতটুকু সিকিউর নেই সেগুলো আসলে এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার উপর নির্ভর করে। তো আমরা এখানে জাস্ট এক্সাম্পল দিয়েছি কয়েকটা। তো আপনারা এখান থেকে এক্সাম্পলে দেখতে পারেন যে একদম নিচের যে আমাদের পাসওয়ার্ড এক্সাম্পলটি আছে এটা আসলে 99%, 99.99% হচ্ছে আপনার স্ট্রং। সো আপনারা এই ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। আর পাসওয়ার্ড অবশ্যই আপনারা 8 ক্যারেক্টারের উপরে ইউজ করবেন। আর পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, স্পেস, নাকি হচ্ছে আন্ডারস্কোর, @ হ্যাশ সাইন, এগুলো আপনারা ইউজ করে আপনারা পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে পারেন। চতুর্থ হচ্ছে এইচটিটিপি টু এইচটিটিপিএস, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাতে এসএসএল অ্যাক্টিভ করা। তো অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটে এসএসএলটা অ্যাক্টিভ করে নেবেন, কারণ এখন গুগলও এসএসএলটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। এসইওর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এখন, কারণ আনসিকিউর সাইট গুগল এখন ইন্ডেক্স করছে না ঠিকভাবে। তো অবশ্যই আপনাকে ওয়েবসাইটটিকে সিকিউর করতে হবে।
এইচটিটিপিএস এ রূপান্তর করার ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যায় সেটি হচ্ছে যে আপনার ব্রাউজার এবং সার্ভার ছাড়া মধ্যখানে কেউ আপনার ডাটাটাকে হ্যাক করতে পারে না, বা কেউ ডাটাটা দেখতে পারে না আসলে এইখানে কি আসছে এবং কি যাচ্ছে। এইচটিটিপিএস আলাদা একটা লেয়ার তৈরি করে দেয় আপনার ডাটা ট্রান্সফারের মধ্যে, যেটা শুধু ব্রাউজার বুঝতে পারে সে কি পেয়েছে সার্ভার থেকে, আর সার্ভার বুঝতে পারে যে কি পেয়েছে সে ব্রাউজারের কাছ থেকে। তো এই এইচটিটিপিএসটা আসলে ফ্রিতে পাওয়া যাচ্ছে এখন। আর এইচটিটিপিএসটা ফ্রিতে অলরেডি হচ্ছে আমাদের পিএন সার্ভার, মানে এখানে পিএন সার্ভার দিচ্ছে ফ্রিতে এইচটিটিপিএস। তো আপনারা ওদের কাছ থেকে হোস্টিং নিলে এখানে এটা পেয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে ফ্রি এসএসএল একটা ওয়েবসাইট আছে, সেটা ফ্রি ওয়েবসাইট দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার আরেকটি ওয়েবসাইট আছে হচ্ছে, সরি আমি নামটি ভুলে গেছি। তো আমরা আরেকটি যে আমাদের টিপস বা লাস্ট যে অংশটি আছে সেটা হচ্ছে ফায়ারওয়াল। আপনার ওয়েবসাইটকে অবশ্যই ফায়ারওয়াল দিয়ে সিকিউর করতে পারেন। এর মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, ওয়ার্ডপ্রেসের মধ্যে ফায়ারওয়াল হিসেবে আপনি ইউজ করতে পারেন আইথিম সিকিউরিটি। আইথিম সিকিউরিটির উপরে আমাদের অলরেডি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে। এছাড়া আপনি ইউজ করতে পারেন ওর ডিফেন্স, এছাড়া ইউজ করতে পারেন সিকিউরিটি, এছাড়া ইউজ করতে পারেন অ্যান্টি মেলওয়্যার। এই ধরনের অনেকগুলো সিকিউরিটি প্লাগইনস আছে বা আছে ফায়ারওয়াল প্লাগইনস আছে, যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটিকে সিকিউর করতে পারেন। তো এই ছিল আমাদের 5টি ফ্রি ওয়ে, যার মাধ্যমে হচ্ছে আপনারা আপনার ওয়েবসাইটটিকে সিকিউর করতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।